আমি হলাম বড়, কিন্তু আমি তোমার সাথে বন্ধু স্থাপন করতে চাই। নাকি ব্যাং জান্নাতে যাবে? ব্যাং জান্নাতে যাবে? তো সুবহানাল্লাহ বললেন কেন? না জানি, তাই না? খেয়াল করেন, ব্যাং রে, আমি তোর সাথে একটু বন্ধু স্থাপন করতে চাই। ব্যাং বলতেছে আমি তোমারে বড় ভয় পাই, তোমার সাথে আমি বন্ধু স্থাপন করতাম না। বলে না, তোরে আমি খাইতাম না। এইভাবে সাপ অনুরোধ করিয়া, সাপ এইবার অনুরোধ করিয়া ব্যাংকে বলতেছে ব্যাং রে, ভয় পাইস না, আমি ক্ষুধা লাগলেও তোরে আমি আহার করতাম না, আমার সঙ্গে বন্ধু স্থাপন কর। এইবারে সাপ আর বন্ধু মিলে, ব্যাং দুইজন মিলে, সাপ আর ব্যাং দুইজন মিলে বন্ধু স্থাপন করে একই সঙ্গে চলাফেরা করে। এমন সময় কিছুদিন হয়ে গেল, দেখা যায় ওই ব্যাং সাপের সাথে চলতে চলতে তার একটু ভয় নিবারণ হয়েছে। ঠিক কিনা? ভয় একটু কমেছে, সাহস একটু বেড়েছে। ব্যাং এবার সাপকে ডেকে বলতেছে না, ভাই ব্যাং, আমি তোমার সাথে চলি, সারা জীবনে দেখি তুমি শুধু বাঁকা হয়ে চলো। কি হয়ে? কি হয়ে? ব্যাং লাফায়া লাফায়া চলে, আর সাপ দেখবেন বাঁকা হয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? সাপ এবার ব্যাংকে বলতেছে না, ব্যাং তুমি হলে ছোট্ট, আমি হলাম বড়, তুমি আমাকে উপদেশ দিচ্ছ, আমার অভ্যাস হলো বাঁকা হয়ে চলা। কথা বলেন এখানে ঠিক না বেঠিক? আমার অভ্যাস কি? আমি চলি বাঁকা হয়ে, আর তোমার কথায় আমি আজকে সোজা হয়ে চলবো। আমি তো সোজা হতে পারি না, আমি তো বাঁকা হয়ে চলি, আমার অভ্যাস। ঠিক কিনা? ব্যাং বলতেছেন ভাই সাহেব, তুমি একটু আমার কথা শুনে তুমি সোজা হয়ে আজকে চলো। বলে না, পারতাম না, আমার অভ্যাস হলো বাঁকা হয়ে চলা, বাঁকা না হলে আমি চলতে পারি না। সাপ এইবার ব্যাঙের উপরে রেগে গেছে, ব্যাঙের উপরে সাপ ব্যাঙের উপরে রেগে গেছে। রেগে যায় বলতেছে যে তুমি আমার উপদেশ দিচ্ছ সোজা হয়ে চলার জন্য, উপদেশ দিচ্ছ। এখন ব্যাং দেখতেছে সাপ আমার উপর রেগে গেছে, এখন আমার আর বাঁচার কোনো উপায় নাই। ব্যাং ওইখান থেকে পালাইছে, দৌড়াইতেছে। দৌড়াইয়া ব্যাং কোথায় যাবে? ব্যাঙের অভ্যাস পানি পাইলে পানির ভেতরে লাফ দেয়। কথা বলেন ঠিক কিনা? ব্যাং কোথায় যাবে? এখানে দেখার পরে দেখলো পাশে একটা কুয়া, ওই ব্যাং কুয়ার মধ্যে লাফ দিয়েছে। এবার ব্যাং যখন কুয়ার মধ্যে লাফ দিয়েছে, সাপ তার উপরে উঠতে পারতেছে না। কুয়ার চারিপাশটা শুধুই ঘুরতেছে। রাস্তা দিয়া দুইজন যুবক আসতেছে। এই দুইজন যুবক এসে দেখতেছে কুয়ার চারিপাশটা সাপ ঘুরতেছে। সাপের নাম মাইটে দেখলি মারো। কি সাপকে আদর করে কে ঘরে উঠায়? সাপের নাম মাইটে দেখলি মারো খাইটে। ওই দুইজন যুবক গাছের থেকে ডাল ভেঙে সাপকে আচ্ছা মতো করে পিটাইছে। কিছু মানুষ দেখবেন সাপ মারার পরে রাস্তার কোলে শার্ট করে শুয়ায় রাখে, কি রাখে না? রাখে না? দুইজন যুবক সাপটাকে ভালো করে পিটাইয়া মেরে কুয়ার পাশে লম্বা করে সোজা করে রেখে চলে গেছে। সাপ এইবার শুয়ে আছেন শার্ট হইয়া। ব্যাং ভাবতেছে আমি আমার বন্ধুর তারাই আমি কুয়ার মধ্যে পড়েছি, দেখি বন্ধু চলে গেছে না আছে। কুয়ার থেকে উঠে দেখতে পাইছে বন্ধু সোজা হয়ে আছে, এমন শার্ট হয়ে আছে। ব্যাং এইবারে নেমে বলতেছে না, বন্ধুরে তুমি আমাকে খুশি করার জন্য তুমি সোজা হয়েছ, শার্ট হয়েছ, চলো দুই বন্ধু বাসায় ফিরে যাই। কিন্তু সাপ নড়াচড়া করে না। ওর কি জীবন আর আছে? ও জীবন আর আছে? ওর জীবন তো শেষ হয়ে গেছে, ওর রুহ আর নাই। ব্যাং যতবার ডাকে নাড়াচড়া করে, কিন্তু সাপটা আর নড়ে না। ব্যাং এবার বলতেছেন, বন্ধু সাপ রে তুমি সেই সোজাই হয়েছ, কিন্তু মরার পরে সোজা হয়েছ। ঠিক না বে ঠিক? সেই সোজাই হয়েছ, কিন্তু আমরা যতই বলে আল্লাহর রাস্তায় জীবন দিব, আল্লাহর রাস্তায় চলবো, জীবন দিব, কিন্তু কোরআন ছাড়বো না। কিন্তু অন্তরের মধ্যে বাঁকা থেকে যাই,
আমরা এখন পর্যন্ত আমাদের জীবন আছে, আমাদের হায়াত আছে, বেঁচে আছি, আল্লাহর কোরআন আমাদের কাছে আছে, আমরা এখন সোজা হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাস্তায় চলতে হবে। আপনি এই দুনিয়ায় বাঁকা হয়ে চলবেন, আলেমগণ আপনাদের ডাকবে নামাজ পড়ো, পর্দা করো, কিন্তু তা করতে চান না। এখন তো গাছ চামড়া আছে টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, তখন আল্লাহর কোরআনের সাথে করতে যাবেন মিল। ঠিক কিনা? ঠিক না বেটি? কোরআনের সাথে মিল করে কখন? যখন গাছ চামড়া ঢিল হয়ে যায়। আর যখন সংসার করে, কর্ম করে, তখন কোরআনের কথা মনে থাকে না, নামাজের কথা মনে থাকে না, পর্দা করার কথা মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা পর্দা করতে চায় না, কাঠখোড়া বের করে কাপড় পরে, পিঠের উপরে চুল বাঁধে, কাঠখোড়া বের করা কাপড় একটা উঠেছে, সেটা হলো প্লাজো। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের মেয়ে প্লাজো পরতে পারবে না? পারবে? পারবে না। আমাদের আল্লাহর রাস্তায় চলতে হবে, ভয় করতে হবে একমাত্র কার? একমাত্র কার ভয় করতে হবে? আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? এই যে মানুষ অনেকেই বলে না, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই। ওই দেখেন গান গাচ্ছে, দেখেছেন? পারে, সবই পারে, কিন্তু গায় না। ঠিক কি না? জীবন কার জন্য বলেন? কোন বন্ধুকে জীবন দিয়েছে? এই যুবতী মেয়েরা যারা আছো, ভালো করে শুনিয়ে রাখো, এই জীবনের মালিককে, আমাদের জীবনের মালিককে। কথা বলেন? এই জীবনটা দান করেছেন কে? তো বন্ধুর জন্য কেন জীবনটা দিয়ে দেয়, গলায় দড়ি নেয়? যুবতী মেয়ে যারা আছো, ভালো করে শুনিয়ে রাখো, তোমরা সবাই মিলে বলো তো জীবনের মালিককে। তবে একজন আর একজনকে ভালোবাসতে যাইয়া গলায় দড়ি নাও কেন? অনেকে আছে না, বিষ খায়, আত্মহত্যা করে, আত্মহত্যা করা মহাপাপ। কথা বলেন? এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। কার ভালোবাসা চাই? কথা বলেন? আমাদের মায়ের চাইতে আপনকে, বাবার চাইতে আপনকে, আমাদের সন্তানদের চাইতে আপনকে, পৃথিবীর সব চাইতে বড় আপন আমার আল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই। জীবনের মালিক তুমি, অগদয়ময়, তোমাকে না দেখি তাই তো কোরআনে বকে রই। সুবহানাল্লাহ বলেন। জীবনের মালিক তুমি, অগদয়ময়, তোমাকে দেখিনি আমি তাই কোরআনে বকে রই। এ জীবন থাকিও, মরণে থাকিও, কবরে পাই গো তোমায়। ও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই। এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমরা আমাদের ভালোবাসা কাজ চাই। আল্লাহ যার ভালোবাসবে সে হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার ভালোবাসে তার কোনো অভাব আছে? তাকে আল্লাহ পরীক্ষা করবে। কথা বলেন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? ও মা বোনেরা, আমরা আল্লাহর জমিনে বাস করতেছি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনার বুকে যখন চলে গেলেন, ওইখানে যা দেখেন একটা মসজিদও নাই, একটা মাদ্রাসাও নাই। আছে নাকি বলেন? আছে। দু জাহানের বাদশা নবী একটা কোরআনের ঘর মাদ্রাসা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ঘর মাদ্রাসা আল্লাহর নবী মরুভূমির বালুর উপরে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার নারীরা এই মাদ্রাসার জন্য কেউ কানের দুল খুলে দিয়েছে, কেউ গলার মালা খুলে দিয়েছেন, কেউ হাতের বালা খুলে দিয়েছেন, আর কেউ নাকের নাকফুল পর্যন্ত খুলে দিয়েছেন।
দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা তৈরি করার জন্য রুমালটা যখন বিছাইয়া দিয়েছেন, কি বিছাইছেন বলেন? কথা বলেন, কি বিছাইছেন? আল্লাহর নবী রুমালটা যখন বিছাইয়া দিয়েছেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে যা ছিল সব কিছু বিশ্বনবীর রুমালে দেওয়ার জন্য নিয়ে চলে আসতেছেন। এমন সময় আবু বকরের স্ত্রী ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, ও স্বামী, আপনি এইগুলা নিয়ে কোথায় যাইতেছেন? বলে, বিশ্বনবী কোরআনের ঘর মাদ্রাসা তৈরি করবেন, এই জন্য আল্লাহর রাসূল রুমাল বিছাইছেন, সেই রুমালের মধ্যে মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য দান করতেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিয়াগুলো দিচ্ছি কিসের জন্য? মাদ্রাসা তৈরি করার জন্য। আবু বকরের বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, ও স্বামী দাঁড়ান, আপনি দান করতেছেন, কিন্তু আমার জন্য দান করার দরকার আছে কি আছে না? কথা বলেন, দান করার জন্য দরকার আছে না? পুরুষেরাও দান করবে, নারীরাও দান করবে। কথা বলেন ঠিক কিনা? যার যার আমলের হিসাব তার কবরে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার। يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الرسول। আল্লাহু আকবার। বাবুনটা খেয়াল করে শুনবেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। বলেন তো মুমিনুন মানে কি? মুমিনুন মানে পুরুষ। মুমিনুন মানে পুরুষ, আর মুমিনা মানে, জোরে বলেন, মুমিনা মানে এই নারীগুলো কারা? দেখি কারা? আস্তে আস্তে হাত তুলতে মনে হচ্ছে সন্দেহ আছে। সন্দেহ আছে? ওই যে রাসূল ফুল ফুটেছে গো মক্কার জমিনে, কত দূরে যেতে পারবো? খেয়াল করেন সোনারা, কষ্ট পাচ্ছেন? আমরা সবাই এখানে কারা? আমরা নারী। আমরা কি? তোমার বাবার বাড়ি ওইখানেতে, স্বামীর বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কোথায় বলেন? কোথায়? কত পুরুষের বাড়ি তো কবরে হবে, মাটির নিচে হবে, হবে না? আমার স্বামীর বাড়ি এইখানেতে, বাবার বাড়ি ওই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার ঘরে, মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরে সম্পত্তি হয় বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? কার নামে? আমার স্বামীর বাড়ি গেলে ওটা স্বামীর নামে হয়, নাইলে শ্বশুরের নামে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেখা যায় শিশুকাল চলে গেছে, যৌবনকাল চলে গেছে, সব ওয়ারিশ হয়ে যায় সন্তান। কথা বলেন ঠিক কিনা? তা নারীর কোনো বাড়ি আছে? খেয়াল করতে হবে ও মুসলমান মা বোনেরা। নারীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নারী হও আর পুরুষ হও, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দান করেছি, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। পুরুষের সম্পদ থাকলে পুরুষরা দান করবে, যাকাত দিবে। আর নারীর গায়ের গহনা থাকলে, সম্পদ থাকলে ওটাও যাকাত দিবে। দরকার আছে কিনা? আছে না? এই যে টাকা পয়সা আপনি কামাই করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি বলতেছেন, ও আল্লাহ, হে বিশ্বনবীর সাহাবী, হে বিশ্বনবীর সাহাবী, আপনি যে নবীজির রুমালের জন্য আপনি সব দান করে দিচ্ছেন, কিন্তু আমার দান তো দরকার আছে। আছে না? আছে না? কিন্তু আবু বকরের স্ত্রী কি দান করবে? ঘরে আর কিছু নাই, পরনে মাত্র একটা শাড়ি। পরনে কি? একটাই মাত্র শাড়ি। আবু বকরের বিবি ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে পরনের শাড়িটা খুললেন, খেজুরের পাতার চাটাই আবু বকরের বিবি পরেছেন। কিসের চাটাই? খেজুরের পাতার চাটাই। আবু বকরের বিবি একটা পরিধান আর একটা মাথায়। শাড়িটাকে নিয়ে তার স্বামী আবু বকরের কাছে দিয়ে বলছেন, ও বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর কাছে আপনি আমার এই শাড়িটা আপনি দিয়ে দিয়েন, আমার এ ছাড়া, এই শাড়ি ছাড়া আমার আর কিছুই ছিল না।
শাড়ি ছাড়া আমার আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের স্ত্রীর দানটা এত পছন্দ করেছেন, 70,000 ফেরেশতাকে ডাক দেয়া বলতেছেন, ও 70,000 ফেরেশতা শুনিয়া রাখো, আবু বকরের স্ত্রী আমার বন্ধুর রুমালের মধ্যে দান করে দিল কোরআনের ঘর মাদ্রাসা তৈরি করার জন্য, আবার পর্নের শাড়িটা পর্যন্ত দান করে দিয়েছেন, কিন্তু খেজুরের পাতার ছাটাই পড়েছে। ও 70,000 ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম আবু বকরের স্ত্রীর মতো তোমরাও খেজুরের পাতার ছাটাই পড়ো। পছন্দ করেছেন কে? আজকে এই কোরআনের মাহফিল মাদ্রাসার জন্য গমা, এই মাদ্রাসার জন্য যে মাহফিলের জন্য আয়োজন করেছে, আমরা দান করতে রাজি আছি কারা কারা? বাবা সামনে সময় আছে বলবো, রাজি আছি কারা কারা দানের জন্য? কারা কারা রাজি আছি? না হাতগুলো খাটো হয় কেন? একদম সোজা, একদম লম্বা হবে। মা বোনরা, আমি একটি কথা বলি, অনেক মা বোনেরা টাকা পয়সা কামাই রোজগার করে সন্তানের জন্য বাড়ি করতেছে, গাড়ি করতেছে, জায়গা জমি সব করে দিতেছে, অবশ্বাস করে দেখা যাচ্ছে ওই সন্তানের কাছে বৌমার কাছে অপমান হচ্ছে। কথা বলেন ঠিক কি না? অপমান হচ্ছে কি হচ্ছে না? এই দুনিয়ায় চির জীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসলে ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমারে মরণে আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণে আসিবে কখন, আমারে মরণে আসিবে কখন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সারিয়া আজি কবরে যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সারিয়া আজি কবরে যাইতেছি, ওই কবরে দান ছাড়াই আপন সাথী নাই, মাগো ওই কবরে দান ছাড়াই আপন সাথী নাই, আমারে মরণে আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণে আসিবে কখন, আমারে মরণে আসিবে কখন, কেউ কি জানি কখন মরণ আসবে? আসবে কেউ কি জানি? অনেক মা বোনেরা সুদের টাকা কামাই করে, ঘুষের টাকা কামাই করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, সম্পদগুলো সব সন্তানদের দিয়ে যাচ্ছে, কিন্তু ওই সন্তান মা বাবার কবরের খবর নিবে না। আমি একদিন মারা যাব, দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। নিবে? কেউ খবর নিবে? আল্লাহর কোরআন বলেছেন তোমার কবরের খবরে যদি কেউ না নেয়, আমি কোরআন থাকবো তোমার মাথার কাছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আমি কোরআন থাকবো তোমার মাথার কাছে অন্ধকার কবরে, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছেন আমি কোরআন থাকবো তোমার মাথার কাছে, আর 5 ওয়াক্ত নামাজ ডাক দিয়ে বলবে আমি 5 ওয়াক্ত নামাজ থাকবো তোমার ডাইন পাশে। দান সদকা গুলো দাঁড়াইয়া যাবে, এই দান সদকা গুলো দাঁড়াইয়া বলবে আমি দানকারী তোমার পায়ের কাছে থাকবো, আমি দানকারী পায়ের কাছে থাকবো, যারা দান করবে দানকারীর পায়ের কাছে আমি দান থাকবো, বলেন না সুবহানাল্লাহ। আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না, আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না, সময় থাকিতে দান করে যাও ইমানি করো খাটি, শেষি ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি, শেষি ঠিকানা তোমার আমার। আজি মরিলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না, সময় থাকতে কুরআন ধরো ইমানি করো খাটি, শেষি ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি, শেষি ঠিকানা তোমার আমার 3.5
সারাদিন হাতে মাটি। আল্লাহু আকবার। এই কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? কার জন্য কামাই করতেছেন ও সোনারা? এই কোরআনের ঘর মাদ্রাসার জন্য আপনি দান করে যান গো মা। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কবরে যাবে না। আপনি যা দুনিয়ায় তা আপনার হাত দিয়ে দান করে যাবেন, এই দান আপনার কবরে সাহায্যকারী হয়ে যাবেন।